তো দেখো বন্ধুরা, আমরা ইতিমধ্যে কিছু কিছু প্রাইভেট কলেজ প্লাস কিছু কিছু গভর্নমেন্ট কলেজ, প্রত্যেকের কলেজ সম্পর্কে 2024 লাস্ট টার্ম কত কাট অফ যেতে পারে সে সম্পর্কে আমরা বলে দিয়েছি। প্রাইভেট কলেজের মধ্যে আমরা আলোচনা করেছিলাম টেকনোমেন সল্টলেক প্লাস আইএম কলকাতা। তো তোমরা যদি কেউ না দেখে থাকো আমার চ্যানেলের মধ্যে গিয়ে বা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কের মধ্যে দেখে নেবে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি। দেখো বন্ধুরা, যে প্রাইভেট কলেজের মধ্যে যে সমস্ত কলেজগুলো সুনামে বিখ্যাত, মানে যে সমস্ত কলেজ থেকে প্লেসমেন্ট অ্যাকচুয়ালি হয় রিসেন্ট অনুযায়ী, রিসেন্টে যে সমস্ত কলেজ মানে স্টুডেন্ট পাস আউট করে ওঠে তারা সেই কলেজ সম্পর্কে যে সমস্ত বক্তব্য বলে তার উপর ভিত্তি করে আমি কিন্তু তোমাদের বলার চেষ্টা করি, ঠিক আছে। সেজন্য ভিডিও বানাতে একটু টাইম লাগতে পারে, তার কারণ আমি সমস্ত স্টুডেন্টদের সাথে কথা বলে আমি ভিডিও তৈরি করার চেষ্টা করি যারা বিটেক করছে বর্তমানে। তো হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি কিন্তু একটা বর্তমানে খুব ভালো একটা প্রাইভেট কলেজের মধ্যে অন্যতম, এবং যে সমস্ত কলেজগুলো এরকম অন্যতম সেই সমস্ত কলেজগুলোর কথাই আমি তোমাদের বলছি প্রাইভেট কলেজের। তো আজকের বিষয়বস্তু হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এইচআইটি সম্পর্কে। দেখো বন্ধুরা, প্রথমত দেখে নাও তোমাদের র্যাঙ্ক এই কলেজের মানে এই এর মধ্যে হচ্ছে কিনা। কাউন্সিলিংয়ের মধ্যে তোমরা যদি করো এই হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি যদি ভর্তি হও তাহলে দেখে নাও যে তোমাদের র্যাঙ্ক এর মধ্যে আসছে কিনা। তো আমরা শুরু করছি, র্যাঙ্ক এরকম তোমাদের 2024 যেতে পারে। তো দেখো বন্ধুরা, প্রথমত দেখো সিএসসি ব্রাঞ্চের মোটামুটি তোমাদের 6400 পর্যন্ত যেতে পারে। ইসি ব্রাঞ্চের মোটামুটি তোমাদের 13800 পর্যন্ত যেতে পারে। অ্যাপ্লাইড ইলেকট্রনিক্সের মোটামুটি তোমাদের 16700 পর্যন্ত যেতে পারে। তারপরে তোমার সিভিলের ক্ষেত্রে মোটামুটি 85700 পর্যন্ত যেতে পারে। নেক্সট তোমাদের সিএসসি ডাটা সায়েন্সের ক্ষেত্রে মোটামুটি 16800 পর্যন্ত যেতে পারে। মোটামুটি তোমার কেমিক্যালের ক্ষেত্রে মোটামুটি 53800 পর্যন্ত যেতে পারে। আইটির ক্ষেত্রে মোটামুটি 8700 পর্যন্ত যেতে পারে। এবং দেখো এরপর থেকে সিএসসি যত সমস্ত ব্রাঞ্চগুলো আছে আমি আর দেখালাম না, তোমাদেরকে জাস্ট স্ক্রিনে দেখে রাখছি। তো ভিডিওটাকে একটু থামিয়ে তোমরা দেখে নাও যে তোমাদের মধ্যে কোনো র্যাঙ্ক আসছে কিনা। তো এটা দেখো সম্পূর্ণভাবে 2023 যে লাস্ট টার্ম কাট অফ গিয়েছিল সেই কাট অফকে আমি একটু কমিয়ে রেখেছি, হয়তো এর থেকে আরো কম হতে পারে, তবে আশা করি প্রাইভেট কলেজে এমনটা হবে না। প্রাইভেট কলেজে 2023 মধ্যে কাট অফ যেতে পারে। কিছু কিছু গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে, যেগুলো আমরা আলোচনা করেছি, তার কাট অফটা আরেকটু লো যেতে পারে, তার কারণ কম্পিটিশনটা এবার খুবই হাই, তোমরা বুঝতে পারছো। সেখানে 2023 যেটা ক্লোজিং র্যাঙ্ক দিয়েছিল তার থেকে আমি অনেক কম র্যাঙ্কই নিয়েছি ক্লোজিং র্যাঙ্কটা, তবে এর থেকে আরো কম হতে পারে, ঠিক আছে, যেহেতু কম্পিটিশনটা বেশি, মানে কাট অফটা অনেক হাই যেতে পারে, বুঝেছো কলেজের ক্ষেত্রে তার থেকে আরো হাই যেতে পারে। তা আমি খুব হাই করে রেখেছি, তোমাদের ক্ষেত্রে অসুবিধা হয় না। তো তোমরা যদি কেউ জেইউ সিইউ কেজিএসসি বা জেজেসির চান্স পেতে ইচ্ছা হচ্ছে বা মনে হচ্ছে আমি পাবো কিনা, তোমাদের র্যাঙ্ক যদি যেটা মনে হচ্ছে, যেটা তোমাদের র্যাঙ্ক যেটা হয়েছে সেটা নিয়ে তুমি একবার দেখে নাও ভিডিওর মাধ্যমে। আমি তোমাদের বলেছি 2024 কেমন কাট অফ দিতে পারে। তো এই সম্পর্কে এইচআইটি হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সমস্ত ডিটেলস, প্লেসমেন্ট কেমন হয়, তোমার হাইয়েস্ট প্যাকেজ কেমন যায়, তোমার স্যালারি মানে ফিস কত লাগে 4 বছরের, টোটাল আমি যে রিভিউটা, এই রিভিউ আমি টপ 5 প্রাইভেট কলেজের মধ্যে অলরেডি বলে এসেছি, তাই আমি আর দুবার এই বলে আর ভিডিওটাকে লেন্দি করলাম না। তো তোমরা এই ডিসক্রিপশন বক্সে প্রথম লিঙ্কটা থাকবে টপ 5 প্রাইভেট কলেজের বা তোমার এই যে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির রিভিউ সম্পর্কে, সেই রিভিউ গিয়ে তোমরা ক্লিক করে জাস্ট ওটা দেখে আসতে পারো তোমাদের কেমন কেমন প্লেসমেন্ট যায় এইসব। ওকে, তো দেখো বন্ধুরা, ভিডিও করতে কিন্তু টাইম লাগে, তার কারণ ভিডিও যাতে আমরা এই 2000 ইন্টারনেট থেকে তথ্য জোগাড় করে আমি বলতে পারি না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি ইন্টারনেট থেকে জোগাড় করে বলেছি, যেমন তোমার কি, যেমন তোমার যে সমস্ত কলেজের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে বলছিলাম, যে তোমার কেমন তোমার হচ্ছে কি কি থাকে, তো সেই সমস্ত জিনিসগুলো ইন্টারনেট থেকে জোগাড় করো। এবার তুমি কলেজের মধ্যে গিয়ে দেখতে পারো সেই সমস্ত কিছু কিছু না থাকতেও পারে, ইন্টারনেটে একটু বেশি বেশি করে তথ্য দেওয়া থাকে। তাই আমি আরেকবার রিকোয়েস্ট করবো, যারা যারা কোনো একটা কলেজে যদি ভর্তি হবে ভাবছো, তাহলে সেই কলেজ সম্পর্কে যারা যারা পড়ছে বিটেক স্টুডেন্ট, তোমাদের কোনো সিনিয়র কোনো দাদা থাকে বা কেউ থাকে, তাহলে তাদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে তারপরে সেই সমস্ত কলেজে ভর্তি হয়, তার কারণ তারাই সেই কলেজের আসল সত্যতা বলতে পারে। এবং এই কলেজের যে দেখো আজকে যে কলেজটা ভালো ছিল, 2022-23 পর্যন্ত যে কলেজটা ভালো ছিল, 2024 সেই কলেজের অবস্থা খারাপ হতেও পারে। ইঞ্জিনিয়ার কলেজের অবস্থাটা এরকম, সে কোম্পানিটা না আসতেও পারে। সেজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হবে যে তুমি আগে যারা পড়ছো ওই কলেজে, সেই কলেজের স্টুডেন্টদের সাথে কথা বলো, বা আমার সাথে তুমি কথা বলতে পারো, আমি তাদের সাথে কথা বলতে পারি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক বিটেক স্টুডেন্ট আছে, তাদের সাথে আমাদের প্রায় কথা হয়। তো তোমরা যদি জয়েন করার ইচ্ছে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারে, এবং তোমাদের যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো তাদের সাথে আলোচনা করতে পারো। তো থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা, এবং যারা নতুন ছিল অবশ্যই পাশে থাকো। এবং আমরা এরপরে আরেকটা ভিডিও আনবো প্রাইভেট কলেজের, যেটা আমাকে রিকোয়েস্ট করছিল সবাই ম্যাক আউটকে নিয়ে, ঠিক আছে। তো তারপরে আমরা শুরু করবো আমাদের কাউন্সিলিং সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস ধারণা নিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিও।